সুপার হেলদি অ্যান্ড টেস্টি এই পেঁপের রেসিপি আপনারা একবার বানিয়ে দেখুন। একবার বানালেই কথা দিচ্ছি বারবার বানাবেন। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই আমি একটি পেঁপেকে কেটে নিয়েছি, তারপর দেখুন খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর পেঁপের মধ্যে যে বীজগুলো আছে একটি চামচের সাহায্যে বীজগুলোকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তারপর দেখুন এইরকম চৌকো চৌকো করে পেঁপেগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এই পেঁপেগুলোকে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। পরিষ্কার করে পেঁপেগুলো ধুয়ে নেওয়ার পর আবারও আমি পরিষ্কার জলের মধ্যে পেঁপেগুলোকে রেখেছি। এইভাবে আমি জলের মধ্যে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এই পেঁপেগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে দেখবেন যে পেঁপের যে একটা আঠা থাকে সেটা কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে যাবে, আর পেঁপেগুলোকে আলাদা করে ভাপিয়ে নেওয়ার প্রয়োজন পড়বে না। এবার দেখুন এখানে আমি 1 কাপ পরিমাণে মিক্সড ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 থেকে 8 ঘন্টা মতো। এবার আমি এই ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদমতো নুন আর হলুদের গুঁড়ো। এবার এখানে আমি 6 থেকে 7টা সিটি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। ততক্ষণে একটা স্পেশাল মশলা রেডি করে নেব এই রেসিপিতে ব্যবহারের জন্য। তো দেখুন একটি প্লেটের মধ্যে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে আর মৌরি, আর একটা শুকনো লঙ্কা। এবার এই উপকরণগুলোকে শুকনো কাঠখোলায় খুব ভালোভাবে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো ভেজে নিয়েছি। মশলাগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, মানে এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি একটি হামাদিস্তাতে এই মশলাটাকে গুঁড়ো করে নেব, তবে খুব মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে সেইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন গুঁড়ো হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি সাইডে সরিয়ে রাখছি, এটা পরে ব্যবহার করব। আর এইদিকে দেখুন পেঁপেগুলো প্রায় 15 থেকে 20 মিনিট আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আবারও 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে যে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, দেখুন ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। প্রায় 6 থেকে 7টা সিটি আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে। এবার আমি প্রেসার কুকারে এই পেঁপেগুলোকে, কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর স্বাদমতো নুন আর খুবই সামান্য পরিমাণে জল দিয়ে একটা সিটি দিয়ে দেব। যতক্ষণে এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই রেসিপিতে আরও যে মশলা ব্যবহার করব সেই মশলাগুলো রেডি করে নিই। দেখুন এখানে আমি আদাটাকেও বেটে নিয়েছি। এরপর একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর কালারের জন্য 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল নয়, তবে কালারটা সুন্দর আসবে। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে দেখুন মিক্স করে নিয়েছি। তো মশলা পুরোপুরিভাবে রেডি। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ফোড়নে কালো জিরে। এরপর দেখুন আদাটা যে আমি বেটে রেখেছিলাম, আদাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু আদাটা গায়ে ছিটতে পারে। তো আদাটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই আমি এখানে হিঙের ব্যবহার করলাম। এরপর যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ওই বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি সেদ্ধ করে রাখা পেঁপে আর ডালটা দিয়ে দিচ্ছি, ওই জল সহই দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটাকে রান্না করে নেব, কোনো রকম ঢাকা চাপা ছাড়াই। যেহেতু পেঁপে রান্না করছি তাই আমি এখানে বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এরপর এখানে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর যেই মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম শুকনো কাঠখোলায় ভেজে, সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, আর সামান্য একটু ড্রাই কাসুরি মেথি, আর সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। সম্পূর্ণ নিরামিষ রান্না তাই আমি এখানে ঘিটা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেছে, আর কোনো রকম মশলাই লাগবে না। এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমি এটাকে গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো কেমন লাগলো আজকের এই পেঁপের রেসিপি অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।